বর্তমান সময়ে এই ধরনের ভিডিও এডিটিং গুলো কিন্তু টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং। কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার মোবাইল দ্বারা কিভাবে এডিটিং করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে এই ধরনের ইফেক্টগুলো টিকটকে অনেকটাই ট্রেন্ডিং। তো এগুলো অ্যাড করার জন্য আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটি প্লে স্টোরে পেয়ে যাবে। এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনি ফ্রিতে কিভাবে ইউজ করবেন এই নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো ক্যাপকাট অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে সরাসরি নিউ ভিডিও অর্থাৎ যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার নরমাল ভিডিওটাকে সিলেক্ট করবেন, যে ভিডিও দ্বারা আপনি এখানে এডিটিং করতে যাচ্ছেন। জাস্ট আমরা নরমাল একটি ভিডিও নিব এখানে আপনাদেরকে দেখানোর জন্য। আমি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। তো এখানে স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট আমরা যদি এখান থেকে প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন নরমাল একটি ভিডিও। এখানে কোনো রকম এডিটিং বা কোনো কিছু করার নেই, জাস্ট স্টার্টিং থেকে নরমাল থেকে। দেন হচ্ছে আমরা এখন যে কাজটি করব, আমরা এই ভিডিওতে ইফেক্ট অ্যাপ্লাই করবো। এই জন্য আমরা যে কাজটি করবো, এখান থেকে সর্বপ্রথম আমরা ভিডিও লেয়ার একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ইন, আউট এবং কম্বো তিনটি ক্যাটাগরি দেখতে পাবেন। এই ভিডিও থেকে আপনারা এই ক্যাটাগরির ভিতরে মূলত পেয়ে যাবেন। এটাকে আমরা সহজেই সার্চ করে বের করে দেব। এর জন্য আমরা সার্চ অপশনকে ইউজ করব। এখান থেকে আমরা টাইপ করব ক্রোমা। ওকে, জাস্ট আপনি টেক্সট টাইপ করবেন এবং সার্চটা চলে আসবে, ক্রোমা ওয়েভ লিখে সার্চ করবেন। ওকে, এরপর আপনি এখান থেকে ক্রোমা ওয়েভ যে লেখাটি আছে এটার উপর ক্লিক করে অথবা লেখাটি লিখে সার্চ করবেন। এখানে সর্বপ্রথম দেখতে পাবেন দুইটি মূলত ইফেক্ট হচ্ছে অ্যানিমেশন চলে আসবে। এর থেকে আপনি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এইটাকে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট ব্যাক অথবা ক্যান্সেলে ক্লিক করতে এবং ঠিক অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা যদি প্লে করি, এখানে স্ক্রিন চলতেছে যার কারণে মূলত হচ্ছে কিছুটা ল্যাগ দিচ্ছে। আপনি যখন ভিডিওটি এক্সপোর্ট করবেন তখন আর প্রবলেম দেখা দিবে না। তো আমরা জাস্ট এখানে যদি প্লে করি, জাস্ট দেখতেই পাচ্ছেন। ওকে, তো ইফেক্ট কিন্তু হচ্ছে অ্যানিমেশনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন জাস্ট আপনি সেভ করে দেন। আপনার মতো আপনি ভিডিও এডিটিং করবেন, তাহলে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশন ক্লিক করলে ভিডিওটি লোডিং এ সেভ হয়ে যাবে। ওকে, এভাবে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করে দিবেন। কত সমস্যা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।